সকালবেলা বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না দাদা, আমার কাছে আসেন, আমার মজমাতে বসবেন, আমি নিজে হাতে আপনার গাছরা দিয়া ওষুধ বানাইয়া আপনাকে খাওয়াইয়া দিব। রাত্রিবেলা ঠান্ডা পানি পেট বুঝাই করে খাবেন, সকালবেলা লেট্রিনে যাবেন, 3.5 কেজি পায়খানা করবেন। আপনার 5টা মিনিট দাঁড়ান, আমি আপনার কাছে যাব, আমার কাছে 5 মিনিটের ভিতরে চলে আসলো। একসঙ্গে 2-3 ঘন্টা আড্ডা দিলাম, মনের ভিতরে এত শান্তি লাগলো। হাবুল ভাই আমাদেরকে হোটেলে যখন ভাত খিলাইলো, মনে মনে চিন্তা করে রব্বুল আলামিন, রিজিকের মালিক আল্লাহ তুমি, ও মাওলা, হাবুল ভাই আমাদেরকে ভাত খাওয়াইয়া আমি কোনোদিনও ভাবতাম না আজকে এই শোনিতপুর জেলা হোটেলের মিস্ত্রি আমার খানা ছিল। আর গাইস আরো একটা কথা, মানুষ দেখলে বোঝা যায় না যে কার ভিতরে কি ধরনের প্রতিভা থাকে। এই যে যারা আমাকে স্টুডিও, এই স্টুডিওর বিষয়ে একটু ওয়াজ করে শোনাইবো এই যে আমাকে জাহাঙ্গীর ভাই কিভাবে মানে এই স্টুডিওর একটু হিস্টোরি তুমি 1 মিনিটের ভিতরে ব্যক্ত করো, ওয়াজ আকারে করো। আসসালামু আলাইকুম। যারা ভিডিও দেখছেন সবাইকে সালাম দিছি। আপনারা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন বিশ্বের কোনায় যাতে সবাই এই ভিডিও দেখতে পারে। আজকে আসি আমি এখন হাবুল মিউজিক স্টুডিও, এটা হলো শোনিতপুর ডিস্ট্রিক্ট, ঠেলামারাতে আর কি, ঢেকিয়াজুলিতে না, ঢেকিয়াজুলি শোনিতপুর ডিস্ট্রিক্ট পরে না। তো আমরা এই জায়গায় আসি, আমরা এক লোকে ভিডিও করলাম, তো একটু ছোট্ট একটা ওয়াজ করে দিতেছি এই স্টুডিওর বিষয়ে। আপনারা ভালো লাগলে শেয়ার করবেন কিন্তু সবাই। হ্যাঁ, বরপেটা জেলা থেকে আব্বাজান আমরা রাত্রের ভিতরে চলে আসলাম, রাত গভীর হইয়া যায়, 2টা বাজিয়া যায়, আমরা ঢেকিয়াজুলি পৌঁছে গেলাম। আমাদের একজন দাদা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার পরে আমাদেরকে ব্রহ্মপুত্র হোটেলে রাত্রে বেলায় রাখলো। অনেক কষ্ট অনেক মেহনত করলো দাদা। সকালবেলা পুরি খাইয়া ওই হোটেল থেকে আমরা রওনা দিয়া বর্তমানে এখান পর্যন্ত কিন্তু বাড়ি ফিরতে পারলাম না। এখন আমরা আছি দাদা হাবুল মিউজিক স্টুডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কত মানুষ, এই সেটআপের থেকেই কিন্তু আপনারা ভালো গান শুনতে পারেন। আপনারা জানেন না কোন গ্রামের মাইয়া কোথায় থেকে আসলো, এরকম সুন্দর এই স্টুডিও থেকেই কিন্তু গান ইউটিউবে চলে যায়। এখানে আমরা আসলাম, এত ভালো লাগলো, মায়া লাগলো, মোহাব্বত লাগলো। আমাদের হাবুল ভাই কোথায় গেল? ভাই আমাকে যখন ফোন লাগাইলাম, রে হাবুল ভাই আমরা তোমাদের শোনিতপুর জেলায় এসে গেছি। হাবুল ভাই বলল, ভাইজান 5টা মিনিট দাঁড়ান, আমি আপনার কাছে যাব, আমার কাছে 5 মিনিটের ভিতরে চলে আসলো। একসঙ্গে 2-3 ঘন্টা আড্ডা দিলাম, মনের ভিতরে এত শান্তি লাগলো। হাবুল ভাই আমাদেরকে হোটেলে যখন ভাত খিলাই